নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেমিকন্ডাক্টর পলিসি নিয়ে বা সেমিকন্ডাক্টর নিয়ে। সেমিকন্ডাক্টর নিয়ে কথা বলতে গেলে সবার আগে এটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে নেব। প্রথমে আসি সেমিকন্ডাক্টরে আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে চলেছি। চিপ এমন একটা জিনিস যা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে। তা মোবাইল হোক বা টেলিভিশন সেট, কোনো গাড়ি হোক বা ওয়াশিং মেশিন, এমনকি ফ্রিজ, এখন সবকিছুই কিন্তু স্মার্ট হচ্ছে। টিভি থেকে মোবাইল ফোন, রেডিও থেকে গাড়ি, সবকিছুই এখন স্মার্ট হচ্ছে। আর এই স্মার্ট হওয়ার যুগে চিপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। চিপকে ম্যানুফ্যাকচার করতে হয়, চিপকে ডিজাইন করতে হয়, তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, অর্থাৎ যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় বসাতে হয়। এই সব কাজের জন্য একটা ইকোসিস্টেম চলে। আর এই চিপ তৈরি করা এবং ডিজাইনিং এর কাজে এখনো পর্যন্ত সব থেকে এগিয়ে ছিল এশিয়ার পূর্ব দিকের দেশগুলি, তার মধ্যে চায়না। 70% মার্কেটই তারা রুল করছিল। বর্তমানে 2021 সালে যখন ভারতবর্ষে সেমিকন্ডাক্টর পলিসি ইন্ট্রোডিউস হয়, তখন থেকে এখনো পর্যন্ত কিন্তু প্রায় $24 লক্ষ আমাদের দেশ থেকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পেরেছি, যা 2025 সালের শেষ থেকে 2030 সালের মধ্যে কিন্তু $100 বিলিয়ন কাছাকাছি পৌঁছে যাবে। এমনকি অনুমান করা হচ্ছে 2030 থেকে 2050 মধ্যে গোটা পৃথিবীতে কয়েক ট্রিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় 1.5 ট্রিলিয়ন ডলারের একটা গ্লোবাল মার্কেট তৈরি হয়ে যাবে। আর তার জন্যই পৃথিবীর বিভিন্ন দেশ এই সেমিকন্ডাক্টর মার্কেটটাকে ধরতে চাইছে। ভারতও পিছিয়ে নেই। ভারতবর্ষে 2021 সালে এই সেমিকন্ডাক্টর পলিসি ইন্ট্রোডিউস হয়। তারপরে বিভিন্ন রাজ্য সেটা তার মতন করে গ্রহণ করতে শুরু করে। এই মুহূর্তে গুজরাট তাদের সেমিকন্ডাক্টর পলিসিতে যেই সমস্ত জিনিস ইন্ট্রোডিউস করেছে, তার মধ্যে সাবসিডি একটা বড় ভূমিকা পালন করছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে আসি, তাহলে সেখানে আমরা কি দেখতে পারি। বর্তমানে কিছুদিন আগে একটি বৈঠকে আমাদের রাজ্যের যিনি আইটি মন্ত্রী বাবুল সুপ্রিয়, তিনি বলেছিলেন যে রাজ্যের তরফ থেকে এই সেমিকন্ডাক্টর পলিসি নিয়ে কিন্তু তোড়জোড় করা হচ্ছে। কেন এই কথাটা উঠছে সেটা বলার আগে বলে রাখি, সম্প্রতি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার জন্য বলেছে। আর তারপরেই রাজ্য সরকার নড়ে চড়ে বসেছে। যদি সেমিকন্ডাক্টর পলিসি পশ্চিমবঙ্গেও ইন্ট্রোডিউস হয় এবং পশ্চিমবঙ্গ সেমিকন্ডাক্টর হাব হয়ে উঠতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা একটা দারুণ অর্থনীতি দেখতে পারবো। কি করে দেখতে পারবো সেটাই আসছি পরে, কিন্তু তার আগে বলি পশ্চিমবঙ্গ এই সেমিকন্ডাক্টর পলিসিটাকে কিভাবে ইন্ট্রোডিউস করতে চাইছে। সেমিকন্ডাক্টর পলিসিতে কি কি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, মূলত 1/5 টাকায় কিন্তু রাজ্যে জমি দেওয়া হবে। কেন্দ্র এই প্রস্তাব দেওয়ার পরেই রাজ্য সরকার তার প্রস্তাব পেশ করে এবং রাজ্য সরকারের বিভিন্ন মহল থেকে উঠে আসে যে রাজ্য কিন্তু নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে রেখেছে এই সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার জন্য, যেখানে চিপ ডিজাইন, চিপ ম্যানুফ্যাকচার এই সব কিছুই হবে এবং তা এক্সপোর্ট হওয়ার পরে সেটা ইমপ্লিমেন্টেশন। এমনকি রাজ্য চাইলে সেই সেটআপও রাখছে যেখানে তারা ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ সেমিকন্ডাক্টরের যে চিপগুলো তৈরি করা হবে সেই চিপগুলো কোথায় বসাবে, এই সব কিছুই কিন্তু আমরা আমাদের পরিকাঠামোয় করতে পারবো। এবার বিষয়টা হচ্ছে রাজ্য কি কি জায়গায় সাবসিডি দিচ্ছে। 1/5 টাকায় কিন্তু জমি দেওয়া হবে। মানে সার্কেল রেট যদি 24 কোটি টাকা হয় 1 একরের, তাহলে রাজ্য সরকার সেটা 5 কোটি টাকায় দিয়ে দেবে। এমনটা প্রস্তাব কিন্তু রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে। এছাড়া ইলেকট্রিসিটি বিলেও কিন্তু রাজ্য সরকার পুরোপুরি ছাড় দেবে বলে পরিকল্পনা করছে। এই সমস্ত জিনিস যদি হয়, অর্থাৎ যে সমস্ত সংস্থাগুলি ইনভেস্ট করবে বা বাইরে থেকে আসবে, তারা কিন্তু এই সমস্ত ছাড় বা ছুটের দিকেই নজর দেবে। কারণ যত বেশি ডিসকাউন্ট হবে, যত বেশি ছাড় হবে, তত বেশি কিন্তু এই সমস্ত সংস্থাগুলো ইনভেস্ট করতে আগ্রহী হবে এবং যত বেশি ইনভেস্ট করবে তত বেশি কিন্তু জব জেনারেট হবে। পশ্চিমবঙ্গের কাছে সব থেকে ভালো ব্যাপারটা হলো আমাদের কাছে স্কিলড লেবার রয়েছে। আমাদের এডুকেশনাল সিস্টেমের জন্য কিন্তু আমাদের কাছে প্রচুর ট্যালেন্ট রয়েছে, যা অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। আমরা কিন্তু সেটা আমাদের রাজ্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রাখতে পারবো। তাই এই সমস্ত স্কিলগুলোকে কাজে লাগাতে গেলে একটা স্কিলফুল বিজনেস এনভায়রনমেন্ট দরকার।
শুধু তাই নয়, রাজ্যের অভ্যন্তরে যারা এই বিজনেসে স্টার্ট আপে ইনভেস্ট করবে বলে ভাবছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ ভালো আসতে পারে। যেই জায়গা চিহ্নিত করা হবে সেখানে খুব সস্তায় বিল্ডিং বানালে এবং গ্রেড এ বিল্ডিং বানালে, অর্থাৎ যদি এত পরিমাণ ছাড় পাওয়া যায় তাহলে কিন্তু এই গ্রেড এ বিল্ডিং বানাতে বিভিন্ন সংস্থার কিন্তু সুবিধা হবে। যদি সংস্থাগুলির সুবিধা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন যে স্টার্ট আপ সংস্থা রয়েছে যারা ইনভেস্ট করবে ভাবছে তারাও কিন্তু ঢুকতে পারবে, এবং বাইরের যে বহুজাতিক সংস্থাগুলো রয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, তারাও কিন্তু খুব সহজে বিনিয়োগ করতে পারবে। এই ইকোসিস্টেমটার জন্য আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গে জব জেনারেট হবে। জব যত জেনারেট হবে তত কিন্তু ক্রেতার সংখ্যা বাড়বে, আর যত ক্রেতার সংখ্যা বাড়বে ততই কিন্তু আরো বেশি বিদেশি বিনিয়োগ হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই রাজ্য সরকারকে এই মুহূর্তে এই সুযোগটাকে কোনোভাবেই হাতছাড়া করলে হবে না। সম্প্রতি জানা যাচ্ছে যে 2025-এর ফেব্রুয়ারি মাসে গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের ঠিক এক মাস আগে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে রাজ্য বিদেশি যে সমস্ত ইনভেস্টর রয়েছে এই সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্লান্টে যারা ইনভেস্ট করতে চাইছে বা যারা নতুন ফ্যাক্টরি খুলতে চাইছে যাতে এখান থেকেই আমরা ম্যানুফ্যাকচার করতে পারি, সেই লক্ষ্যে কিন্তু তাদের সাথে একটা রোড ম্যাপ তৈরি করা হবে এবং বৈঠক করা হবে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে, এবং তার প্রতিফলন আমরা দেখতে পারবো বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2025-এ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হবে তাতে কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাবো। তাই এই মুহূর্তে আমাদের জন্য সব থেকে বেশি জরুরি এই সেমিকন্ডাক্টর ফ্যাক্টটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া। এই মুহূর্তে নিউ টাউন চত্বরে সিলিকন ভ্যালি হাব হয়ে যাওয়ার দৌলতে সেখানে যে পরিমাণ ডেটা সেন্টার তৈরি হচ্ছে, আমাদের ডেটার ঘাটতিও কিন্তু অনেকাংশে ঘুচবে। আর ইলেকট্রিসিটিতে সাবসিডি যদি রাজ্য সরকার দিয়ে দেয়, আর অন্যদিকে সুন্দর যাতায়াত ব্যবস্থা, নিউ টাউন থেকে এয়ারপোর্ট পর্যন্ত একটা সুন্দর যাতায়াত ব্যবস্থা, তো এই ইকোসিস্টেমটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই সেমিকন্ডাক্টর ফ্যাক্টরটাকে কাজে লাগাতে পারি তাহলে আগামী দিনে কিন্তু আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পারি। বর্তমানে যা পলিসিসের কথা শোনা যাচ্ছে তাতে কিন্তু একটা আশার আলো দেখলেও দেখা যেতে পারে। কিন্তু গুজরাট তাদের বিভিন্ন পলিসির মধ্য দিয়ে কিন্তু অনেকাংশে বিভিন্ন সংস্থাকে আকৃষ্ট করে নিয়েছে। আমাদেরও কর্তব্য আগামী দিনে বাকিটাকে গ্র্যাব করে নেওয়া এবং পশ্চিমবঙ্গকে গড়ে তোলা একটা সেমিকন্ডাক্টর হাব হিসেবে, যেমনটা আমরা সবাই স্বপ্ন দেখছি। আপনারা ভাবুন, এই বিষয়ে মন্তব্য রাখুন। আমরা 2025-এ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পরে কি কি হলো না, বা কি আলোচনা হলো, কি সাবসিডি হলো, বা কতটা ছাড় দেওয়া হলো, এই সমস্ত নিয়ে একটা ডিটেইল ভিডিও বানাবো। আপাতত এই আগুনটাকে আমরা জ্বালিয়ে রাখলাম যাতে কেউ ভুলে না যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন।